Hello, Yes, yes, hello, hello. Hello, hello, yeah. yes, yes, sir. Okay, let's do it. So দেখি পেপার থেকে আগে কয়েকটা ম্যাথ খুঁজি সো দ্যাট একটা আইডিয়া পাই। আচ্ছা, সো অ্যারিথমেটিক সিরিজে যাই, সিরিজ স্পেশালি। এটা কি অ্যারিথমেটিক? এই তো পারফেক্ট একটাই, পারফেক্ট একটা ম্যাথ পেয়ে গেছি। সো এইখান থেকেই ধরি। ওকে হ্যালো। বস। হ্যাঁ হ্যাঁ। ওকে বস। আচ্ছা না, এটা বাজে। মাইকটা একটু কাছে না, কথা বলতো অনেক লো আসতেছে। দিস ইজ ভেরি বাজে অ্যাপ। লেটস মুভ টু ওকে। কি জানি বলে ওটা রে, নোটপ্যাড, ওয়ান নোট। আরে ওকে বস, লুক এখন there are two types of series, একটা হচ্ছে arithmetic তাই না, অ্যারিথমেটিক আর হচ্ছে আচ্ছা জিওমেট্রিক। geometric। আগে এদের ইগুলাতে যাই, ফর্মুলাস গুলাতে যাই। সো arithmetic এর nth টার্ম n দিয়ে আমরা কি বোঝাই জানো? নাম্বার অফ টার্ম। নাম্বার অফ টার্ম। হ্যাঁ, সো nth টার্ম এর ফর্মুলা হইতেছে a। a মানে হইতেছে আমার ফার্স্ট টার্ম, a ইকুয়ালস টু ফার্স্ট টার্ম। সো nth টার্ম হইতেছে a প্লাস n মাইনাস 1 ওয়ান। ইন্টু d, অ্যান্ড d হইতেছে হোয়াট আমার, ইজ ডি? ডিফারেন্স। সো ডিফারেন্স বিটুইন টু টার্মস। বিটুইন টু টার্মস, হ্যাঁ আমার যদি দেওয়া থাকে যে 2 3 4 5, এটা যদি আমার এ হয় মানে ফার্স্ট টার্ম হয়, এটা যদি সেকেন্ড টার্ম হয় তাহলে আমার ডি হবে তোমার আম, ফার্স্ট আহ, টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। না সেকেন্ড না, টার্ম মাইনাস সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। জি স্যার। আচ্ছা, এটা গেল তোমার ইতে কি জানি বলে এটা রে, এটা হলো আমার অ্যারিথমেটিকের nth টার্ম গেল। এ এখন হোল্ড 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 নিগার বাচ্চা। ব্রো, হ্যালো, এমনে চলে যাস কেন বেটা? কে কল দিছে দেখায় দূর। হ্যাঁ, হ্যালো। মাই ব্যাড। এটা একটা ছোট্ট করে একটা ছবি তুলে নেই। কই? হুম, আচ্ছা, এটা গেল আমার nth টার্ম কেমনে বের করবা, ঠিক আছে? তো হ্যাঁ। আমি যদি বলি একটা একটা সেকেন্ড সেকেন্ড টার্ম যদি বের করতে বলি, সেকেন্ড টার্ম যদি বের করতে পারে তাই এ প্লাস এন, এন এর জায়গায় তুমি জাস্ট টু বসাই দিবা, মাইনাস ওয়ান ডি। তাহলে সেকেন্ড টার্ম হবে এ প্লাস ডি। বুঝছো? হোয়াট? বুঝো নাও। নাই? হ্যাঁ, যদি বুঝছি। আর যদি ফার্স্ট টার্ম তো ফার্স্ট টার্ম কিন্তু বুঝছো? সেকেন্ড আর যদি থার্ড টার্ম বের করতে বলি, থার্ড টার্ম তাহলে কি করবা? এ প্লাস 3 - 1 ইন্টু ডি, তাহলে কি এ প্লাস 2d। বুঝছো? নাইস। আচ্ছা, আপাতত এতটুকু থাকো, এখন আমরা এই কোয়েশ্চেনে যাই। তোমার দ্য nth টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ tn। সো অনেক সময় তোমার tn বলবে, un বলবে, sn বলবে না, বাট এরকম আর কি বলবে আর কি। এই যে tnটা আছে না, এখানে হ্যাঁ। nটা দেখবা, এই যে nটা হইতেছে ম্যাটার করে। এই t2 যদি বলি তাহলে আমাকে সেকেন্ড টার্ম টার্ন বলতেছে। নাম্বার 2। হ্যাঁ হ্যাঁ, টার্ম নাম্বার 2। আর অ্যান্ড দ্য কমন ডিফারেন্স অফ দি সিরিজ ইজ ডি। অনেক সময় ডি থাকে, ইউ থাকে, মানে যাতায়াত অবস্থা, তোমার জাস্ট মনে রাখতে হবে হোয়াট দে মিন। আচ্ছা, এখন তাহলে দেখো, গিভেন দ্যাট টি প্লাস টি সেকেন্ড টার্ম প্লাস থার্ড নাইনথ টার্ম ইকুয়ালস টু 0, তাহলে আমরা একটা সাজাই লিখি। সেকেন্ড টার্ম কি? T2 হ্যাঁ, এটারে যদি আমরা একটু nine equals to সিম্পলিফাই করে লিখি, সেকেন্ড টার্ম কি? এ প্লাস a 2 plus মাইনাস 1 2 ডি minus 1d. plus a plus A plus 9 9 minus minus 1d 1d equals to 0. So we equals get to a 0. plus d plus তোমার A plus a 8d. plus 8d। এটা গেল আমার ইকুয়েশন 1। 2a plus 9d equals to 0. আর এখানে হইতেছে, হ্যাঁ এটা যদি আমি একটু সিম্পলিফাই করি, 2a plus 9d equals to 0।
আর এটা এখন লিখতে হবে। তো আমার ফোর্থ টার্মটা কি? আর ফোর্থ টার্ম হইতেছে আমার a প্লাস থ্রি ডি a plus 3d তারপর a প্লাস plus ফাইভ a ডি plus 5d প্লাস a a plus প্লাস 9d নাইন ডি ইকুয়ালস টু equals to 14। 14. সো আমি যদি এটা করি তাহলে 1 2 3, সো 3a প্লাস 8 8 plus 17d 9 17d. সো 14। এটা আমার দুইটা ইকুয়েশন, আর যদি দুইটা ইকুয়েশন থাকে দেন উই নো উই ক্যান ডু শিমুল। Simulus. সো এখন শিমুল যদি করি তাহলে 2a প্লাস 9d ইকুয়ালস, Elimination, please elimination. আচ্ছা এলিমিনেশনই করলাম। তাহলে এটা এটা আমার ফার্স্ট টাইম, এটা আমার সেকেন্ড টাইম। সো This is multiplied by 3. this is multiplied by 3 minus number 2 is multiplied by 2। আমি এলিমিনেশন করি না বলতে গেলে। Minus na but sure. I mean হ্যাঁ minus. আচ্ছা Depends honestly. হ্যাঁ ডিপেন্ড, কারণ এখন তো মাইনাস না দুই Sign পাল্টাইতে হবে. হ্যাঁ হ্যাঁ। সো 6a প্লাস 27d ইকুয়ালস টু 0, তারপরে মাইনাস এটারে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 6a মাইনাস কত কত আমি করি হ্যাঁ 17 into 2 34. 34d ইকুয়ালস টু minus 14. মাইনাস 40, এটারে 2 দিয়ে কর মাইনাস 28। Oh minus 28 my bad. হ্যাঁ এখন এটা কেটে গেল, এটা কত কেটে আসে গেল। 7d মাইনাস 7d ইকুয়ালস টু মাইনাস 28। এটা কেটে যাবে, d ইকুয়ালস টু 4, d ইকুয়ালস টু 4। আচ্ছা সো d ইকুয়ালস যদি 4 হয় তাহলে আমরা এই d টাকে যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিতে হবে। ধরো ইকুয়েশন 1 এ বসাই দিলাম, তুমি ইকুয়েশন 2 তে বসাইলেও সেম অ্যানসারই আসবে। Roy is teaching me elimination. So 2a plus 9 into 4 equals to 0. So 2a equals to minus 36 আর a equals to minus 18। Yeah. So আমরা a পেয়ে গেলাম, d ও পেয়ে গেলাম। দেখি তো অ্যানসার মিলছে না। MS boy. এই হ্যাঁ অ্যানসার মিলে গেছে। আচ্ছা তারপরে এই দেখো তাহলে আমাদের এই যে এটা ছিল আমাদের আগে কি বের ডিফারেন্স বের করে, এই যে আগে এটা বের হয়ে গেছে i, আর এই যে i ও বের হয়ে গেল I captain. i। আচ্ছা সো এখন দেখো আরেকটা জিনিস দেখো, আর ডিফারেন্ট অ্যারিথমেটিক সিরিজ কিওয়ার্ডগুলো সবসময় মনে রাখবা, যে কোয়েশ্চেনটা ঠিকমতো পড়লেই ইজিলি তুমি যে কোনো কোয়েশ্চেন সলভ করতে হবে। দেখো ডিফারেন্ট অ্যারিথমেটিক সিরিজ মানে এটার সাথে এটার কোনো লিঙ্কই নাই, বুঝছো? আর ডিফারেন্ট অ্যারিথমেটিক সিরিজ a has first term 24, তার মানে কি a equals to 24। Let me read the question. Oh, and the reference is 6. So basically আমাদের এখানে values দেওয়া আছে। হ্যাঁ d equals to 6 6 for series a, the sum of the first second terms. First two n terms basically হ্যাঁ unknown term is 3 times the sum of the n terms। তাহলে বেসিক্যালি এটা বলতেছে আমাদেরকে, দ্যাট ইজ তোমার s2n, এটা মানে কিন্তু সাম, ঠিক আছে? sum of 2 equals to n। এখন tell me the formula। n হইতেছে এটা, তারপর is 3 times the sum of the first n terms, মানে কি 3, এখানে 3 হবে। কেমনে বুঝলাম এখানে 3 হবে? এই লাইন দেখে বোঝা যায়। দেখো for series a the sum of the first 2n terms is মানে হইতেছে ইকুয়াল সাইডের ওই সাইডে, মানে রাইট সাইডে 3 times the sum of the first n terms। সো আমরা এটা পেলাম। এখন ফর্মুলাতে আসি। সো ফর্মুলা অফ কি জানি বলে sn এর ফর্মুলা হইতেছে n by 2 2a plus n minus 1 into d। এটা হচ্ছে একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে, এটা লেখা থাকে না and পলাশও শেখায় নাই, দ্যাট ইজ sn n by 2 first term plus last term। আরে হ্যাঁ এটা একটা আর ওটা একটা। আচ্ছা এখন ফর দিস আমরা এটা ইউজ করলাম, বাট এটা দিয়েও করা যায়, জাস্ট ইউ নো।
সো এখন s2n, এখন দেখো এখানে যেটা থাকবে না এটাই কিন্তু আমার n এর ভ্যালু, বুঝছো? হুম সো 2n ডিভাইডেড বাই 2, 2n ডিভাইডেড বাই 2 ইনটু 2 ইনটু আমাদের a ছিল কত? a ছিল 24, 24 24 প্লাস 2n মাইনাস 1 অ্যান্ড d ছিল মনে হয় 6। হ্যাঁ, d ছিল 6। সো if we simplify equals to 3, তোমার n by 2, 2 into 24 plus n minus 1, 2n eh, by 2 it is basically n হ্যাঁ it is also n. সো n এটা হবে তোমার 48 plus plus 12n minus 12n 6, minus 6 3n by 2, 48 plus 6n minus 6, do bro. the 2n by 2 is n bro. হ্যাঁ লিখছি তো। তো তুই 3n by 2 কেন লিখছিস আরে ঠিক আরাফ, ব্রো? এটা এটা দেখ, তুই যে n লিখছস, এই যে n এর সাথে আরেকটা 2 হবে না কেন আরেকটা 2 হবে? উপরেরটাতে, cuz it's the same thing. নো, কোশ্চেনটা But পড়, it's equal. দেখো Oh এটা সাম bro. অফ দি ফার্স্ট টু n টার্মস আর এটা হচ্ছে সাম অফ দি ফার্স্ট Oh, n understood, টার্ম। understood, understood, understood. My bad, my bad. I thought it's equal. নো নো ইটস You নট। just multiplied 3 in front of it, so আচ্ছা, সো এখন এটা কি 42, 42n প্লাস 12n 42 স্কয়ার, and আর এটা হইতাছে এটা করে দাও 3n বাই 2, 42, 42 plus 6, 48n bro. bro আচ্ছা, minus বুঝছি, দাঁড়া দাঁড়া, and then এগুলা করলি, then এটা করলি, okay understood, হ্যাঁ কত আসে বলো? and then you do this. Oh, so 3 by 2 into 42 is 63. 63n 3 by plus 2 into 6 9n is square. 9. Yes. So if this go here, so 42n minus 63n equals to 9n square minus 12n square. এটা 42 minus কত আসে? 63 is minus 21. minus 21, এখানে minus 3n square, so so minus কাটা so এটা আসবে 7 equals to n square. এই n তো ভুল আসলো, root 7y. Wow. n তো ভুল আসলো। কেন আসলো ভুল? তুমি কেন ভুল করলে? আচ্ছা মাই ব্যাড। ও আচ্ছা এখানে তো n ছিল, মাই ব্যাড। জাস্ট 21 তো না, 21 n না। গুড বয়। সো এখন n n কেটে গেল, তো এখানে জাস্ট n থেকে গেল, সো n ইকুয়ালস টু 7। এখন একটা জিনিস মনে রাখতে হবে, n কখনো ডেসিমেলে আসবে না। কারণ কি বলো? n কখনো ডেসিমালে আসবে না বিকজ ইটস আ টার্ম। Yeah, it's a term. Yup, টার্মের তো আর হাফ করলে হাউ ইজ ইট আ টার্ম? yup, that's it. এটা মাথায় রাখতে হবে। আর ডান, there you go, অ্যান্সার মিলে গেল। ডিড ইউ রেকর্ড দিস? হ্যাঁ, গুড বয়। আর আরো কয়েকটা অ্যারিথমেটিক দেখি। এটাতে আর অ্যারিথমেটিক নাই, এটাতে যাই। আজকে জাস্ট অ্যারিথমেটিক করি, অ্যারিথমেটিক এন্ড লাইক মানে সিরিজ ম্যাথগুলো করি। রিকশায় তাসফিনের সাথে যে উইয়ার্ড চ্যাটস হইছে, এ- থাকলে মরে যাবে। এটা কি সাম অফ ইনফিনিটি? ও বাই দ্য ওয়ে, ওয়্যার ডিড ইউ গো টুডে? মতিঝিল। ওয়াই? এমনি না না না, তুই তো পড়া ছাইরা, তুই তো ওয়াল্লাহি দিছিলি, মানে তুই তো নিজে থেকে যাওয়ার কথা না। আম্মু নিয়ে গেছিল What? Why? শপিং। Imagine bro, you could have said no. নো টু ওয়ার্ড, আম্মু আমি যাব না। যা লাগছে। আচ্ছা এটা করি জিওমেট্রিক সিরিজ। এখন কি পড়াবি? ও জিওমেট্রি। আজকে জাস্ট এটাই। এপিজিপি আর সিগমা? সিগমা আসলে দেখাবো। সিগমা বয়, সিগমা। আমার সিগমাও জানা লাগবে, এই পেপারে একটা সিগমা আছে। আচ্ছা
সিগমাতে একটু কাঁচা আছি বাট তাও ধরাই দেব বিষয় না। সিগমাতে তুমি কাঁচা হতেই পারো না। এই কি হয়ে গেল? সিগমা আচ্ছা দেখো, সিগমা ইয়া এখানে ভয় পাওয়ারও কিছু নাই, জাস্ট এক্সপোনেনশিয়াল আছে, এমন কোনো বড় কথা না। দিস ইজ হোয়াই আই ডোন্ট লাইক পিওর ম্যাথস, সব কিছুর মধ্যে উল্টা জিনিস ঢুকায় দেয়। না, exponential is not a ulta thing, it's just a variable that represents a big number. আই নো বাট The যে geometric series G has first term A, মানে বেসিক্যালি কিছুই দেওয়া নাই। ও আচ্ছা, জিওমেট্রিক সিরিজ তো ধরেই নাই। আচ্ছা, সো তোমার জিওমেট্রিক সিরিজের ফর্ম nth টার্ম বের করে, nth টার্ম বের করে কেমনে? আচ্ছা হ্যাঁ, সো A ইনটু আর n মাইনাস ওয়ান। এখানে এ তো মানে জানোই ফার্স্ট টার্ম, আর হইতেছে কমন রেশিও, অ্যান্ড রেশিও দেখে বুঝতে পারতেছো হোয়াট দে মিন, বেসিক্যালি ডিভিশন, ডিভিশন অফ সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, ওটারই বলে কমন রেশিও। বেসিক্যালি ডিভিশন অফ টু টার্মস হইতেছে আমাদের কমন রেশিও, মানে ওই দুইটা টার্মের মধ্যে কমন রেশিওটা কি, লাইক কি দিয়ে ডিভাইড করছে, so that they are like in a sequence, এটাই হচ্ছে কমন রেশিও। ইলাবোরেটলি যেমন তোমার ধরো 4, তারপরে ধরো তোমার 6, তারপরে 8। আচ্ছা না, কমন রেশিও আমি এখন তোমার কেমনে দিই, কারণ জিওমেট্রিক সিরিজ বানানোই তো হার্ড। ধরো ও আচ্ছা, 4, 16, 32। আচ্ছা, সো এখন হবে হবে এটা হবে 4, 32 না, 32 না। আচ্ছা, আমি পারতেছি না বানাইতে, বাট বেসিক্যালি কমন রেশিও পাওয়া তুমি আর আর ইকুয়ালস টু t2 মাইনাস ডিভাইডেড বাই t1, বুঝছো? তাই তুমি কমন রেশিওটা পাওয়া যাবা। আচ্ছা, কে? আচ্ছা, এখন দেখো, গিভেন দ্যাট ইউ মানে nth টার্ম কিন্তু আমরা জানি এইভাবে বের করতে হয়। এখন আমাদেরকে বলছে গিভেন দ্যাট u4টা আবার কি, nth টার্ম কিন্তু এই যে u4 দিয়ে রিপ্রেজেন্ট করে। সো u4 ইকুয়ালস টু e x টু দি পাওয়ার x প্লাস 2, মানে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার x প্লাস 2। এখন u4টা কেমনে লিখবো? সো a ইনটু r 4 minus 1 equals to e x plus 2. So a r to the power 3 equals to e x plus 2. আচ্ছা, তারপর আবার u7 বলছে এত, u7 equals to e 2x plus 1 divided by 2. That is a r to the power 6 equals to e 2x plus 2. আচ্ছা, এই দুইটা কিন্তু আমার ইকুয়েশন, ঠিক আছে? এখন এটা তো তুমি অবভিয়াসলি প্লাস এন্ড মাইনাস করতে পারবে না, এটা তোমার ডাইরেক্ট ওই সিমুলটেনিয়াস দিয়ে করতে হবে। ভুলে গেছি এটা কি বলে, সাবজেক্ট মেথড দিয়ে করতে হবে। সো আমি যদি লিখি ফ্রম আই মানে সেকেন্ড টার্ম থেকে a ইকুয়ালস টু e x প্লাস 2 ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 3, এটা আমার থার্ড টার্ম, সাব a in i। সো আমার কিন্তু এটা a এর ভ্যালু এখন এটা, সো a হয়ে যাবে আমার e x প্লাস 2 ডিভাইড বাই r টু দি পাওয়ার 3 ইনটু r টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু e 2x প্লাস 1 ডিভাইড বাই 2। এটা এটা কেটে যাবে, r টু দি পাওয়ার 3 হয়ে যাবে, এন্ড দেন r কিউব হয়ে যাবে, r কিউব হয়ে যাবে। আচ্ছা, কি দেখাইতে বলছো? আচ্ছা, দেখা পারবো, কোনো বিষয় না। দাঁড়া স্ক্রল আপ। আচ্ছা ওকে, সো আর কিউব হয়ে যাবে তোমার e 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই e x প্লাস 2, বুঝছো? কারণ এটা নিচে চলে যাবে। আচ্ছা, এখন এটারে একটু সিম্পলিফাই করি আগে। সো এখন দিস বেসিক্যালি মিন্স সাবট্রাকশন। সো e 2x plus 1 divided by 2 minus x plus 2. Yes. So r cube equals to e, so 2x plus 1 divided by 2 minus
minus x minus 2 so এটা যদি আমরা একটু লিখি equals to এটা আসবে 2x plus 1 minus 2x minus 4 divided by 2 by 2 so we get r cube equals to 2x কেটে যাবে আর 2x যদি কেটে যায় থাকে হইতাছে shit no oh shit minus 3 by 2 minus 3 by 2 হ্যাঁ প্যারা নেই minus 3 by 2 so e equals to minus 3 by 2 আসে এখন এটারে তো আমার r বানাইতে হবে তো আমরা কি করব r 3 into 1 by 3 বেসিক্যালি কিউব রুট করতেছি আর কি বুঝছো e minus 3 by 2 into 1 by 3 so 3 কেটে যাবে 3 কেটে যাবে r equals to e to the power minus 1 by 2 এটা শোন বুঝছো ডান ওয়াও এখন ই তো আমরা তো r এর ভ্যালু পেয়ে গেছি এখন আমরা বলতেছে hence find a in terms of e and x এখন আমি a কেমনে বের করব এই যে r এর ভ্যালু যদি এটা হয় আমি জাস্ট ডাইরেক্ট এখানে ইনপুট করে দেব হ্যাঁ তো কি আসবে a equals to e x plus 2 divided by e minus 1 by 2 so a equals to e x plus 2 plus 1 by 2 so a equals to e 2x plus 4 plus 1 divided by 2 so e হইতাছে তোমার 2x plus 5 divided by 2 দেখি তো आंसर মিলছে what wait r cube এত আর পরে a equals to ওই কি ভুল করছি ও মাই ব্যাড এই যে এখানে তো কিউব আছে রাইট এই কিউবটা মারি নাই সো এটা কিউব হইতো সো এটা হয়ে যাবে ex plus 2 divided by e minus 3 by 2 so ex plus 2 plus 3 by 2 there would be 2x plus 4 plus 3 by 2 so basically e to the power x plus 7 by 2 বুঝছো Yup. done what mistake did you make again ও আচ্ছা বেসিক্যালি আমি আমরা তো জানি r এর ভ্যালু তো এটা রাইট আমি জাস্ট এটাই পুট করছি বাট a equals to r cube I didn't cube it and then you find it out তারপরে given that the sum to infinity of g can be written as এত final expression given the sum to infinity of g can be written as এত final expression for p in terms of এত আচ্ছা ঠিক আছে so sum to infinity হইতেছে e to the power p divided by e to the power 1 by 2 minus 1 sum to the power infinity ইয়ে তো বললি না ফর্মুলা a divided by 1 minus no explain it oh basically তোমার sum to infinity এর ফর্মুলা হইতেছে তোমার a first term divided by 1 minus r এটাই ফর্মুলা আর why does this happen এটার কারণটা হইতেছে sum to the infinity হইতে তোমার দেখো 1 minus r এখন এটা কখন করবা জানো sum to the infinity কখন কিন্তু r এর ভ্যালু 1 তারপরে ধরো 2 বা 4 এরকম ভ্যালু কিন্তু কখনো sum to the infinity তে ইউজ করে না নরমালি IGCSE তে sum to the infinity কখন ইউজ করে r এর ভ্যালুটা যখন কনভার্জেন্ট হয় that is r is modulus r is less than 1 মানে 0 থেকে বড়
বাট নেগেটিভ 1 থেকে ছোট, বাট মানে 0 থেকে ছোট, নেগেটিভ 1 থেকে বড়, নাকি 1 থেকে ছোট 0 থেকে বড়? হ্যাঁ 1 থেকে ছোট, বেসিক্যালি 0 পয়েন্ট সামথিং বাট নট 1 এন্ড নট হ্যাঁ নেগেটিভ। হ্যাঁ নট নেগেটিভ, মাই ব্যাড। আন্ডারস্টুড। ঠিক আছে, ওই আমি উল্টা লিখছি কেন, ফাক। এজন্য তো বলি হোয়াট ডাজ দিস নিগা ডু ইন। এই যে, এর কারণ কি, তুমি যদি এখন একটা নিচে যদি ডেসিমাল দাও তাহলে দেখো একটা বড় নাম্বার আসে, এন্ড ইট গোজ ইনফিনিটলি, সাম হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে, এটার জন্য এটার বলে সাম টু দি ইনফিনিটি। এখন আমরা এখন দেখো আমাদেরকে বলছে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন অফ পি ইন টার্মস অফ এক্স। এখন গিভেন দ্য সাম টু ইনফিনিটি অফ জি, এই পুরো সিরিজটাই কিন্তু জি, এখনো কিন্তু আমরা জিতেই আছি, ক্যান বি রিটেন অ্যাজ এত। ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর পি ইন টার্মস অফ এক্স। আচ্ছা, সো আগে আমরা নর্মাল ইটা বের করি আগে, কে ডিএম দিছে। ও বাই দ্য ওয়ে অ্যাশ হ্যাজ ডাইড। হোয়াট? হ্যাঁ হাউ? সামহাও, আচ্ছা যাই হোক, তোমার কি কেমনে বুঝলি? ডেড বডি এ, ওয়্যার? দাদু বার এ। আই এক্সপেক্টেড ইট। লেটস গো। ইন্নালিল্লাহ। রমজান মাসে মারা গেছে, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ Why did I even laugh, bro? and it got recorded. Bro. আচ্ছা, given that the sum to infinity of g can be written as eto, find an expression for p in terms of x. মানে বেসিক্যালি এ দেখো find an expression of p in terms of x বলছে, তার মানে যে p এর কিন্তু এটা ভ্যালু নাই, p এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা sum to infinity লিখি আগে। সো sum to infinity according to the formula we know a divided by 1 minus r। 1 minus r তো আমাদের a কি, e to the power x plus 7 by 2, x plus 7 by 2 আর 1 minus r হইতেছে e to the power minus 1 by 2। ঠিক আছে, এখন যে কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো আকাম করতে পারতেছি না। সো বিকজ 1 আছে। 1 আছে আর মানে সাবট্রাকশন আর হচ্ছে না, নিচেও হইতেছে না উপরেও কিছু। তো হোয়াট উই ডু ইজ উই মাল্টিপ্লাই, এটার সাইনটা জাস্ট চেঞ্জ করে দেব, এই যে এটার সাইন। দিস ইজ কল্ড আইটারেশন। whatever it is, I don't give a shit. 1 plus e to the power minus 1 by 2. So থার্ডস এর পার্ট না এটা? হ্যাঁ Where did you go? হ্যাঁ, oh shit, my bad. ডিজিটালি ও তুই এরকম জোন অফ খাস। Oh my bad. আচ্ছা না, minus 1 by 2, 1 by 2। এখন এখন e এখন x plus 7 by 2, আর যেহেতু এখানে মাল্টিপ্লিকেশন হইতেছে উই ডু অ্যাডিশন, এন্ড যদি অ্যাডিশন করি তাও মাইনাস থেকে যায়। সো মাইনাস, সো মাইনাস মাইনাস কি জানি, হ্যাঁ মাইনাস মাইনাস 1 by 2, মাই ব্যাড ভাই, নিড টু স্লিপ। ও মাই গড। এন্ড এখানে আসবে e minus 1 by 2 minus e minus 1। আচ্ছা না, এটা তো অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ নিচে তো ই। মাই ব্যাড গ্যাং, Why didn't you bro? মাই ব্যাড। আচ্ছা দেখ, এখানে এখানে মাইনাস আছে রাইট, আর আমরা কি জানি যে সাইন চেঞ্জ হয়ে যাবে না,
Yup. আমি করি নাই, জাস্ট মাই ব্যাড। সো ই এক্স প্লাস 7/2 প্লাস 1/2 ডিভাইডেড বাই ই 1/2 into 1 minus e minus 1/2. So What? Wait. Huh? হ্যাঁ কি Oh, acha, my bad. Yeah. আচ্ছা, so 2 to 8/2 x plus 4, আর এটা হবে e 1/2 minus e minus 1/2 plus 1/2, so that is e to the power 0. So e x plus 4 divided by e to the power 1 minus 2 equals to minus 1. দেখো কোশ্চেনে আমাদের কি দেখছিল, দেখো কোনো মিল পাওয়া যায়? Yup. এটা মিলছে এটার সাথে। Yup. এখন তাহলে p এর ভ্যালু কি? X plus 4. p equals to x plus 4, ডান। তো এটা চুম্মা দিব। তারপরে given that, আচ্ছা এখন আমাদেরকে x এর ভ্যালু বের করতে বলতেছে। এতক্ষণ কিন্তু আমরা x এর ভ্যালু এমনি লিখে আসতেছিলাম, ঠিক আছে, x এর একটা ভ্যালু ছিল, বাট এখন x এর ভ্যালুটা কি এটা আমার বের করতে হবে, ঠিক আছে। সো কোশ্চেনটা একটু নিচে আনি, একটু বেশি উপরে হয়ে গেছে। আচ্ছা, সো এখন nth 18th টার্ম হইতেছে ar17 is greater than 1.6। আমরা জানি এর ভ্যালু জানি আমরা, Yup. এর ভ্যালু হইতেছে e x plus 7/2, আর এর ভ্যালু আমরা জানি e minus 1/2, এটারে আমাদের আবার 17 টাইমস করতে হবে, বুঝছো? This is greater than 1.6. So e x plus 7/2 into e hash 17 into half. Minus half. e 7 Minus 17/2. minus 17/2 1/6. So e x plus 7/2 minus 17/2 is greater than 1.6. So e x to সুন্দর করে ক্যালকুলেটরটা মেরে দাও। The 7/2 so minus 17/2 is minus 5. 5 x minus 5 equals to 1/6। এখন এখানে ln মেরে দেব সুন্দর করে। I don't know what is ln. Ln is basically log. I don't know what is log either. আচ্ছা, so basically তোমার ধরো ln is কেমনে বুঝাই, ln is just ধরে পারো একটা, ধরো তোমার কাছে আছে আচ্ছা ধরো পলাশ শিখায় নাই, Guy midway তে যা ছাইরা দিয়ে আমারে বলে একটু পলাশ শিখাইছে। bro I clearly remember স্যার এটার অনেকবার শিখাইছে। না লন শিখাই নাই। লন শিখায় নাই, সেদিন স্কুলেও শিখাইলো, কোচিং এও শিখাইতেছে ভাই। আচ্ছা প্যার নেই। দেখ এখন তোর দেখ এখানে কিন্তু আমি আর কিছুই করতে পারতেছি না, কারণ কি এখানে যদি একটা ই থাকতো তাহলে একটা কথা ছিল যে এদের বেস সেম, সো ইকুয়াল মেরে দিতে পারবো, বাট সিন্স দেখো এখানে কিন্তু ই নাই, রাইট? সো হোয়াট উই ডু ইজ উই জাস্ট অ্যাড লন হিয়ার। এখন কেন অ্যাড করি আমি তো অ্যাডভান্সে চাইতে পারতেছি না, কারণ আমি নিজেই জানি না কেন লন অ্যাড করি, বাট যদি তুমি এখানে লনটা আমাদের এটারে সলভ করা এরকম টাইপ অফ সিচুয়েশন হ্যাঁ আমাদের হ্যাঁ লন জাস্ট হ্যাঁ এখানে লন যদি বসাই দাও ই এক্স ফাইন্ড দি ভ্যালু অফ এক্স। ইয়েস, এখানে লন তুমি লেফট সাইডে যেটা করবে ওটা রাইট সাইডেও করতে হবে তোমার, সো লন 1.6 এসে যাবে। এখন এটা তো একটাই, এখন লনের নিয়ম হইতাছে যে পাওয়ার যেটা থাকবে লন মারলে তুমি এই পাওয়ারটারে এই সাইডে আনতে পারবা।
পাওয়ারটারে মানে পুরো x minus হ্যাঁ 5 রে ওই x পাশে নিয়ে আসবো। minus 5 এই সাইডে আনতে পারবা is greater than আবার তাহলে কি হয়ে গেল, তাহলে কি ln e টু দি পাওয়ার কি আসলো, e টু দি 1 পাওয়ার 1 is মানে এটা greater, উড়ে গেল আর কি। হ্যাঁ উড়ে গেল। সো ln 1.6, এখন ln e টু দি পাওয়ার 1 ক্যালকুলেটরে বসা দেখতো কি আসে। লন কুন্ডা ওই তো লন e টু দি পাওয়ার 1 কত আসে? ওভার দ্য ফাক ইজ ই ভাই তুই ফেল ব্রো। মারতেছস। ব্রো আমার আমার ক্যালকুলেটরে ই নাই। ই নাই? ই ও এই যে ই টু দি 1 পাওয়ার, আসে হচ্ছে 1 হ্যাঁ লন যদি আমি এটা জানতাম জাস্ট বলি নাই। গড ইজ গুড। সো এখন ln 1.6, তাহলে x কি হবে, x is greater than ln 1.6 plus 5, দেখ কত আসে। ln 1.6 plus 5 কর, plus 5 আলাদা করিস আবার। 1.6 I know plus 5 5.47 basically 5.5 5.47 আসে। আচ্ছা তাহলে x 5.5 equals to 6, x equals to 6 that's it, x এর ভ্যালু 6 পেয়ে গেলাম। এখন তোমার সিগমাই বাকি তাই না? now I understand ln as well হ্যাঁ লন এটাই, লনে আর কোনো কাজই নেই জানো, লগও সেম কাহিনী, লগের রুলসও সেম। you are watching Dharman I mean কই Vsauce my bad Vsauce ভিসস কি এটা? this guy is a yeah his name is look at his channel is Vsauce ব্রো ইটস নট মি, ইট ওয়াজ শাহিদি। a two-sided polygon is possible what is Pro Boys 95 আই ডোন্ট নো, আমি বললাম না ইটস শাহিদি। God আচ্ছা কই জানি যাব, আচ্ছা হ্যাঁ এখন এখন তো জাস্ট সিগমা কভার করা বাকি তাই তো? sigma sigma boy sigma boy সিগমা সিগমা নাই এটাতে, এটাতে নাই, এটাতে নাই, sigma sigma boy sigma boy এটাতে নাই, boy sigma on my tank sigma oh shit ভাই তুই তো চিল কেমনে ভাই? sigma it's that feeling when you know that you're cooked and you can't do anything about it আচ্ছা এই সিগমাই বুঝবি দেয় না নাই, এসব হ্যাঁ সিগমা দেয় নাই 2020 তে একটাও। 2020 তে sigma দাও এটাই সিগমা নাই, সিগমা বাহ এই এটাতে যে তোর শো আছে না শো তো তোর একদম করোনার পরে ঠিক পরের ব্যাচটাতেই সে ও লেভেল দিছে বুঝছো হ্যাঁ করোনা ব্যাচ ছিল ওদের অ্যাড ম্যাথের পেপার দেখে আমি একদম তাজ্জব তা আমি দেখিস তো, ও তো এরিকসন এত রাইট? না 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 ও ক্যামব্রিজ ও এত ইজি ওদেরটা ভাই আল্লাহ হ্যাঁ ওদের অ্যাডমেন্টস, ওদের অ্যাডমেন্টস আর জেনারেল দুইটাই ইজি ক্যামব্রিজের। ভাই তার সাথে আমি ওরা তো ইয়ে ছিল ওদের what you ক্যালকুলেটর call it? ছাড়া না 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 ওদেরটা তো করোনা ব্যাচ ছিল সো দ্য পেপার ওয়াজ আরো ইজি না 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 ওদের জেনারেলি ক্যামব্রিজের পেপার ইজি হয় কারণ ওদের ফার্স্ট পেপারে ক্যালকুলেটর নাই। সো না ফার্স্ট পেপার বাদেও দ্য হোল থিং ওয়াজ জাস্ট ইজি আই ডোন্ট নো তোর কাছে কোন জিনিস ইজি লাগে, আমার তো এগুলোও ইজি লাগছে। তাহলে আমার কাছে ইজি লাগতেছে মানে বুঝতে পারতেছিস কত ইজি এই ভাই একটাও সিগমা নাই। সিগমা বয় আমি বলি সিগমা এ কই পাইছি আছে, ঠিক পাইছি আছে? পাইছি। আচ্ছা পাই গেছস আচ্ছা কেমনে তুমি ইগুলা বের করবে ওগুলা তো শিখাই দিছি তাই না, আমি জাস্ট ওগুলা ডাইরেক্ট আনি যে এ কেমনে বের করবা, ডি কেমনে বের করবা, মানে A is first term হ্যাঁ ফার্স্ট টাইম D কেমনে is বের করবা, difference ডিফারেন্স কেমনে, এটা তো পারবা রাইট, কারণ u5 ইউ না what is 50 what is ওখানে you যাইতেছস can কেন, তুই এ পর্যন্ত পারবি না? given
that u এত and that u এত, find the common difference. Yeah. হ্যাঁ তাহলে অতটুক আমি আগে একটা স্ক্রিনশট মেরে নেই সো দ্যাট এটুক না করলাম আর কি এখন আমরা এটা বুঝি সিগমাটা বুঝছি সো সিগমার সাইন হইতেছে এমন অনেক সেই আর উপরে হইতেছে তোমার n ঠিক আছে আর নিচে হইতেছে তোমার r হ্যাঁ আমি তোর বুঝাইতেছি আর একটা ফর্মুলা দেওয়া থাকবে ধর a plus 6 9 or what না না a 9 সুন্দর করে লিখি থ্যাংক ইউ এটা এখানে রেখে যাও এখন আমি পড়ছি একটু পড়তে দাও স্যার 5r - 1 ঠিক আছে ধর এটা ফর্মুলা এই ভাই হ্যাঁ 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 বুঝতে আমি শুনছি সব শুনছি আচ্ছা মাস ছিল সরি সো উপরেরটা হইতেছে এই যে এটারে বলে আপার লিমিট limit as in isn't this the number of terms নো what বলি মি চুপচাপ শুন আর মানে এখানে যেই জিনিসটা থাকো উপরে যেই নাম্বারটা আছে ওটা হচ্ছে তোর আপার লিমিট আর নিচে যে নাম্বারটা আছে ওটা তোর হইতেছে তোর স্টার্টিং লিমিট মানে স্টার্টিং পয়েন্ট what isn't this the difference নো আচ্ছা মাই ব্যাড ভাই মাই ব্যাড ধর এই যা এবি খুশি সো সিগমার উপরে যে নাম্বারটা হইতেছে তোর আপার লিমিট আর বি নাম্বার হইতেছে স্টার্টিং পয়েন্ট সো বাই দিস হোয়াট আই মিন হইতেছে সো এই যে এখন এই যে তোর ধর অনেকগুলা টার্ম আছে ধর ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ফোর্থ টার্ম ফিফথ টার্ম এদের তো ইন্ডিভিজুয়ালি একটা ভ্যালু আছে ধর ফার্স্ট টার্ম যদি 10 হয় সেকেন্ড টাইম 12 হতে পারে থার্ড টাইম 14 হতে পারে তারপরে ফোর্থ টার্ম হবে 16 এমন এমন যাবে না সো ধর এমন করে 50টা টার্ম আছে এখন আমার এই জিনিসটা দিয়ে জিজ্ঞেস করছে যে 21st টার্ম থেকে 50 টার্মের সাম কত এখানে এটাই জিজ্ঞেস করছে 21st from basically from 21st to 50 included 50 কি included হ্যাঁ 50 included এখন এখন এটা সলভ করার অনেকগুলো অ্যাপ্রোচ আছে বাট সবচেয়ে ইজিয়েস্ট কোনটা জানোস আগে তুই দেখবি যে না আমরা কি জানি n মানে কি নাম্বার অফ টার্মস না এই এন্টার ইগনোর কর এটা কিন্তু লোয়ার এটা দিয়ে আমাকে স্টার্টিং পয়েন্ট বুঝাইতেছে বাট নরমালি n কি আমরা জানি নাম্বার অফ টার্মস তাহলে আচ্ছা তো এই যে 50 আর 21 এদের মধ্যে কয়টা টার্ম আছে 50 আর 21 50 minus 21 কত আসে 29 and you're wrong minus 1 নাকি plus 1 plus 1 yeah 30 so n হইতেছে 30 আচ্ছা রিমেম্বার আমি একটা ফর্মুলা শিখাইছিলাম যে আচ্ছা সিগমা ইটসেলফ মানে কি sigma boy sn basically sum of আর এই যে un দেওয়া না এটা হচ্ছে ফর্মুলা সো তুমি হোয়াটএভার ইউ ডু যে ভ্যালুটাই তুমি বসাও না কেন এখানে যে ফর্মুলাটা থাকবে ওই ফর্মুলাটা ইউজ করতে হবে সো un হইতেছে যেহেতু এটা অ্যারিথমেটিক সিরিজ সো un হইতেছে ধর a কত আসছে আমার a আসছে 10 সো 10 প্লাস n minus 2d n minus n তো আমরা জানি না সো n minus 1 আর d তো জানি d হইতেছে 9 বম্বলা সো un হইতেছে 10 plus 9n minus 9 1 plus 9n 10 আচ্ছা না 1 plus 9n আচ্ছা ঠিক আছে এটা হইতেছে আমাদের সিগমার যে ফর্মুলা ওটা ঠিক আছে আচ্ছা এখন রিমেম্বার আমি একটা ফর্মুলা উপরে লিখছিলাম SN এর that is n by 2 first term last term এটা এখানে ইউজ করবি কেমনে দেখো এখন ফার্স্ট টার্ম কি এখানে এই যে 21 থেকে 50 এর মধ্যে ফার্স্ট টার্মটা কোনটা 21 শাবাশ তাইলে s21 হইতেছে 21/2
তারপরে a কি ছিল 10 10 10 ইনটু 2 প্লাস n ছিল 21 মাইনাস 1 ইনটু 9 কত আসে? আচ্ছা সো ইট ইজ 21/2 multiplied by 10 into 2 in 10 into 2 plus 21 minus 1 is basically 20 into 9 আসে হচ্ছে 2100 আবার করতো am I supposed to do this ও মাই ব্যাড আচ্ছা মাই ব্যাড এখানে what ওই আচ্ছা যেহেতু সিগমা ইউজ করছে না আমাদেরকে এইটা হইতেছে আমাদের এসএন এর ফর্মুলা সো 10 প্লাস n হবে 21 মাইনাস 1 ইনটু 9 এন্ড কর 190 190 আর আর আমাদের 50th মানে আর এই যে 50 থেকে 21 এর মধ্যে লাস্ট টার্ম কোনটা 50 50 সো s50 হবে আমাদের 10 প্লাস 50 মাইনাস 1 ইনটু 9 কত আসে 451 451 আর আমরা জানি n equals to 30 তাই না সো এখানে 30 divided by 2 ফার্স্ট টাইম উই নো 190 লাস্ট টাইম উই নো 451 আসে কত তাহলে 15 করো কত আসে 50 plus 451 9615 9615 9615 there you go the answer বোম্বলা আর মিলছে এই দেখ আর কি 96 আছে এটাই so That- I can do anything sigma now you can do sigma now হ্যাঁ boy sigma send me the video fast আগে আমি এখন গেলাম ফিজিক্স I will